দেখুন বন্ধুরা, মা কাঁঠাল কাটছে। আজ মা কাঁঠাল রান্না করবে। কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। দেখুন কাঁঠালগুলো ধোয়া হয়ে গেছে। এখন কুকারে একটু মিঠা তেল দিয়ে দেবো আর কাঁঠালগুলো এখানে বয়েল করে নেব। একটু মিঠা তেল কুকারটা আমাদের মাখিয়ে নেব, যাতে কাঁঠালের আঠাগুলো কুকারে যাতে না লাগে, তার জন্য। এগুলো এখানে ঢেলে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন বয়েল করতে বসিয়ে দিয়েছি। আদা, রসুন, গোলমরিচ, গোটা জিরা এগুলোকে একসাথে বেটে নেব। পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলোকেও বেটে নেব। একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। কাঁঠাল ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কাঁঠালটাকে একটু ঠান্ডা করে নেব, এগুলোকে একটু ভেঙে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। কেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখন বেসন দিয়ে দেবো, আর একটু লাগবে। এখন এটাকে মেখে নেব, এটাকে ভালো করে মেখে নেব। এগুলোকে এভাবে গোল গোল করে নেব। এটাকে এভাবে করে নেব। আর এখন এটাকে এভাবে মাছের পিসের মতো শেপ দিয়ে দেবো। সবগুলোকে এভাবে শেপ দিয়ে নেব। দেখেন সবগুলো আমার মাছের শেপে তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। এগুলোকে এখন ভেজে নেব। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন সবগুলোকে ভেজে নেব। দেখেন আমার সব কটা ভাজা হয়ে গেল। এখন আলুগুলোকে ভেজে নেব, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এখানে গোটা জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখন এখানে জল দিয়ে দেবো। এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে দেখব, জল ফুটে গেছে। এখন ঢেকে রেখে দেবো। মোটামুটি হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখেন দারুণ হয়েছে দেখতে। আমার একটাও বড়া ভাঙিনি, সব গোটা গোটা রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। বন্ধুরা আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়।